আসসালামু আলাইকুম। সিলেট ডিসি অফিস এবং এর আওতাধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহে অনুষ্ঠিত হওয়া অফিস সহায়ক পদের লিখিত পরীক্ষার সম্পূর্ণ প্রশ্ন সমাধান থাকবে এই ভিডিওতে। পূর্ণমান ৪০, ১৬ তারিখে পরীক্ষা হয়েছে এবং সময় ছিল এখানে ১ ঘন্টা। সম্পূর্ণ প্রশ্ন সমাধান দেখব এখন আমরা। প্রথমে ছিল সন্ধি বিচ্ছেদ, আপনাদের দেখার সুবিধার্থে একটু জুম করে দিচ্ছি। সন্ধি বিচ্ছেদ পরীক্ষা। পরি যোগ ইক্ষা, ইক্ষা লিখতে অবশ্যই দীর্ঘ ইকার হবে। স্বায়ত্ত, স যোগ আয়ত্ত, স্বায়ত্ত। এই দুইটা সন্ধি বিচ্ছেদই আমাদের লিখিত সাজেশন থেকে কমন আসছে। বিপরীত শব্দ লিখুন। নৈসর্গিক, নৈসর্গিকের বিপরীত হলো কৃত্রিম। ঘাতকের বিপরীত হলো মহাজন। বিপরীত শব্দগুলোও কমন আসছে। ডিসি অফিসে বিভিন্ন জেলাতে যারা পরীক্ষা দেন, আপনাদের পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি নেওয়ার জন্য আমাদের ডিসি অফিসের নিয়োগ প্রস্তুতির জন্য টার্গেট সাজেশন আছে। একটা সাজেশনের ভিতরেই সবগুলা বিষয় থাকবে। সাজেশনটা হলো এটা। লিখিত পরীক্ষা যে প্যাটার্নেই হোক না কেন, সবগুলো প্যাটার্ন এখানে দেওয়া আছে। মডেল টেস্ট আকারে তৈরি করা এই সাজেশনটা, অর্থাৎ পরীক্ষার প্রশ্ন যেভাবে হবে ওইভাবে বাক্য রচনা থাকবে, সন্ধি বিচ্ছেদ থাকবে, এক কথায় প্রকাশ, বিপরীত শব্দ, তারপরে সমার্থক শব্দ, ইংরেজি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, তারপরে কারেক্ট স্পেলিং, এরপরে ট্রান্সলেশন থাকবে, প্যারাগ্রাফ থাকবে, ইংরেজি প্যারাগ্রাফ, বাংলা অনুচ্ছেদ এগুলো থাকবে এবং গণিতের পাটিগণিত, বীজগণিত সবগুলোই থাকবে। প্রত্যেকটা মডেল টেস্ট এক একটা পরীক্ষার প্রশ্ন যেভাবে হয় ওই অনুযায়ী মডেল টেস্টগুলো করা। অর্থাৎ ডিসি অফিসের প্রস্তুতি যারা নিচ্ছেন এই মডেল টেস্টটা যদি কমপ্লিট করতে পারেন তাহলে আপনি এখান থেকে ৮০ থেকে ৯৫% কোশ্চেন ইনশাল্লাহ কমন পাবেন, যেমনটা আজকের পরীক্ষাতে কমন আসছে। আর এখানে টোটাল ৬৫টা মডেল টেস্ট আছে। সরি, ৬৫ না, এখানে টোটাল ৬০টা মডেল টেস্ট আছে। ৬০টা মডেল টেস্ট যদি আপনি কমপ্লিট করেন তাহলে ডিসি অফিসের জন্য আপনার পূর্ণাঙ্গ প্রস্তুতি হয়ে যাবে। এছাড়া যারা অন্যান্য দপ্তরের লিখিত পরীক্ষার প্রস্তুতি নিতে যাচ্ছেন তারাও এই শীটটা ফলো করতে পারেন। এটা নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে যোগাযোগ করবেন। আর এটা পিডিএফ আকারেও নিতে পারবেন, অথবা যারা কুরিয়ার করে নিতে যাচ্ছেন হোম ডেলিভারি তারাও নিতে পারবেন। পিডিএফ মাত্র ১৯৯ টাকা, আর যারা কুরিয়ার করে নিতে যাচ্ছেন হোম ডেলিভারি পাবেন ডেলিভারি খরচ সহ ৩৬০ টাকা। শুদ্ধ বানান লিখতে হবে মুমূর্ষু। এই বানানটা চাকরি পরীক্ষায় বারবার রিপিট হয়। ময় রস্যকার, ময় দীর্ঘকার, মদিনাস্বর রে প্রস্যকার, কল্যাণীস্য, এটা বানান হলো এভাবে সঠিক। একদিনের ছুটির জন্য আবেদন করতে হবে। একদিনের ছুটির আবেদন, এই ছুটির দরখাস্তগুলো অনেকেই লিখতে পারেন না। এখান থেকে দেখে নেন। প্রথমে তারিখ থাকবে, এরপরে বরাবর বিভাগীয় প্রধান বা পদের নাম সেটা থাকবে, এরপরে প্রতিষ্ঠানের নাম ঠিকানা থাকবে, এরপরে একদিনের নৈমিত্তিক ছুটির জন্য আবেদন লিখতে হবে। এটা হলো বিষয়। মহোদয়, সবিনয় নিবেদনে যে আমার ব্যক্তিগত জরুরি কাজের জন্য বা কাজের কারণে আগামী ১৮ জানুয়ারি ২০২৬ তারিখে আমার পক্ষে অফিসে উপস্থিত থাকা সম্ভব হবে না। অতএব বিনীত প্রার্থনা এই যে আমাকে উক্ত একদিনের নৈমিত্তিক ছুটি প্রদানে আপনার সদয় মর্জি হয়। এটা কিন্তু আপনার যে কোনো চাকরি পরীক্ষাতে আসতে পারে। এরপরে হবে বিনীত নিবেদক, আপনার নাম হবে এখানে অথবা স্বাক্ষর হবে, আর পদবি বা যদি আপনার আইডি নাম্বার থাকে তাহলে আইডি নাম্বার লিখবে। নেক্সট প্রশ্ন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। প্রথম প্রশ্নটা হলো দ্য বেবি ওয়াজ এন্ট্রাস্টেড ড্যাশ দ্য কেয়ার অফ হিজ আঙ্কেল। এখানে এন্ট্রাস্টেড টু হবে। দ্য সানসেট ড্যাশ দ্য ওয়েস্ট। সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, এখানে কি হবে? ইন। ফিল ইন দ্য গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। ড্যাশ ওমর কায়াম ইজ সেলরম বর্ন। দুজনের মধ্যে যখন তুলনা করা হয় তখন এখানে আগে এন বসে। I saw dash a one-eyed man yesterday. এখানে I saw a one-eyed man yesterday। এই দুইটাই আমাদের ইংরেজি থেকে কমন আসছে এবং fill in the blanks প্রিপোজিশন যেটা ওটাও কমন আসছে। অপোজিট জেন্ডারটাও কমন আসছে। ভিক্স, ফক্সের অপোজিট বা বিপরীত হলো ভিক্সেন, ডিউক।
ডাচেস, দুটোটাই কমন। পরবর্তী প্রশ্ন ছিল ট্রান্সলেশন করতে হবে। বাংলাদেশের সবচেয়ে বেশি চা বাগান সিলেট বিভাগে অবস্থিত। এটা ট্রান্সলেশন হবে মোস্ট অফ দ্য টি গার্ডেন্স অফ বাংলাদেশ আর লোকেটেড ইন সিলেট ডিভিশন। পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য বাংলাদেশে অবস্থিত। দ্য লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট ইন দ্য ওয়ার্ল্ড ইন লোকেটেড ইন বাংলাদেশ। এরপরে আছে প্রেসিডিয়াম। ব্ল্যাক শিপ কমন আসছে, ক্যাটস অ্যান্ড ডগস দুইটাই কমন। ব্ল্যাক শিপ মানে হলো কুলাঙ্গার। হি ইজ দ্য ব্ল্যাক শিপ অফ হিজ ফ্যামিলি। আর ক্যাটস অ্যান্ড ডগস মানে হলো মুষলধারে বৃষ্টি, মুষলধারে। ইট হ্যাজ বিন রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস সিন্স মর্নিং। এই ছিল ইংরেজি। সংক্ষেপে নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। বাংলাদেশের সর্বশেষ ঘোষিত বিভাগ কোনটা? ময়মনসিংহ। বাংলাদেশ নদী গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? ফরিদপুর। বাংলাদেশের কোথায় বাণিজ্যিকভাবে প্রথম চায়ের চাষ হয়? সিলেটের মালনীছড়ায়। আর ট্রাফালগার স্কোয়ার কোথায় অবস্থিত? লন্ডনে অবস্থিত। নিশীথ সূর্যের দেশ নামে পরিচিত কোনটা? নরওয়ে। সিরডাপের সদর দপ্তর কোথায়? ঢাকা। সিরডাপের পূর্ণরূপ কি? যারা জানেন কমেন্ট করে জানাবেন। জাতিসংঘ কোন সালে প্রতিষ্ঠিত হয়? 1945 সালে। ফিফা বিশ্বকাপ 2026 কোন কোন দেশে অনুষ্ঠিত হবে? যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো, এই তিনটা দেশে। মহান মুক্তিযুদ্ধে অসামান্য ও অবদানের জন্য বীর বিক্রম উপাধি দেওয়া হয়েছে কতজনকে? 175 জনকে। জিপিএস পূর্ণরূপ হলো গ্লোবাল পজিশনিং সিস্টেম। ম্যাথ ছিল 4টা আপেল 20 টাকায় কিনে 30 টাকায় বিক্রি করলে বিক্রেতার শতকরা কত লাভ হয়? 4টা আপেল 20 টাকায় কিনছে, বিক্রি করছে 30 টাকায়। তাহলে বিক্রি মূল্য কত? 30 টাকা, ক্রয় মূল্য 20 টাকা। লাভ হয়েছে কত? বিক্রি মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিব, লাভ হয়েছে তার 10 টাকা। শতকরা লাভটা বের করব আমরা। শতকরা লাভ 10/20 ইন্টু 100। কাটাকাটি করেন, কাটাকাটি করলে হবে 50%। এটা হলো উত্তর। পরবর্তী প্রশ্ন হলো a প্লাস বি ইকুয়াল 6, a মাইনাস বি ইকুয়াল 4 হলে এ বির মান কত? এ বি একটা সূত্র। সূত্রটা কি? a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। এখন জাস্ট মানগুলো এখান থেকে বসায় দিবেন। মান বসায় দিয়ে কাটাকাটি করেন। 3 দুগুণে 6 আর হলো 2 দুগুণে 4। উপরে স্কোয়ার, 3 তিনিকে 9 আর 2 দুগুণে 4, 9 থেকে 4 গেলে 5। এই প্রশ্নের উত্তর। যে কোনো মান দিয়ে এরকম অঙ্ক আসে। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 9 সেন্টিমিটার, ক্ষেত্রফল 54 বর্গ সেন্টিমিটার। তাহলে পরিধি বা পরিসীমা কত? তো এখানে দৈর্ঘ্য দেওয়া আছে, আমাদেরকে কি করতে হবে? প্রস্থটা বের করতে হবে। আমরা জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইকুয়াল কত? 54। তাহলে দৈর্ঘ্যটা লিখবো আর ইন্টু প্রস্থ, প্রস্থটা বের করব। 9 দিয়ে যদি 54 রে কাটেন 6 নং 54। তাহলে প্রস্থ পাইলাম কত? 6। পরিসীমার সূত্র কি? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, 30 সেন্টিমিটার। এই ছিল ডিসি অফিসের প্রশ্ন সমাধান। যাদের সাজেশন লাগবে ডিসি অফিসের জন্য আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন।